আমি মোহাম্মদ উবাইদুল্লাহ। আমি একজন ম্যারেজ রেজিস্ট্রার। আমার সমস্ত দর্শক বিন্দুদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগতম জানাই এবং ধন্যবাদ নিবেদন করি। আজকে জিডি সম্বন্ধে ছোট্ট করে আলোকপাত করছি। মানুষ থানায় যায় বিভিন্ন সমস্যা নিয়ে, এফআইআর করতে চাই, জিডি করতে চাই। অ্যাকচুয়ালি এফআইআর আর জিডি একটু অনেকটাই আলাদা বিষয়। তাই জিডি সম্বন্ধেই আপনাদেরকে জ্ঞাত করার উদ্দেশ্যেই আজকে বসেছি এই টাইম টু নিউজের পর্দায়। অ্যাকচুয়ালি জিডি কি? জিডিই, জিডিটা হচ্ছে অ্যাকচুয়ালি জেনারেল ডায়েরি এন্ট্রি। এটি মূলত সাধারণত থানার নিয়মিত একটি বিভিন্ন ঘটনা প্রবাহ সংরক্ষণের একটা বিষয়। জিডি যদি করতে হয় আপনি থানায় যাবেন, থানার ডিউটি অফিসার বা যিনি কর্তব্যরত আছেন টেবিলে তিনাকে একটা দরখাস্ত দিলে জিডি হয়। অ্যাকচুয়ালি এই যে জিডি করছেন, জিডিটা কেন করতে চাইছেন? জিডি আর এফআইআর বারবার বলছি অনেকটাই ডিফারেন্স আছে, অনেকটাই পার্থক্য রয়েছে। এই পার্থক্য এর আগের দিন আমি এফআইআর সম্বন্ধে বলেছি, আজকে ছোট্ট করে জিডিটা বলছি। জিডিটা আপনি সম্ভবত মানে কোনো ঘটনা ঘটবে, আশঙ্কা আছে, বা আপনার কিছু হারিয়ে গেছে, বা আপনার বাড়ির কাজের লোক না বলে কোথাও চলে গেছে, বা কেউ নিখোঁজ হয়ে গেছে, এই ধরনের বিষয়গুলো জিডি করবেন। বা আপনার গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র হারিয়ে যাওয়ার ফলে আপনার ভবিষ্যতে কোনো বিপদের আশঙ্কা হতে পারে, বা বিবাহের ক্ষেত্রে ছেলে বা কোনো একটা মেয়ে যদি কোনো বদমাইশি তৈরি হয় বা সিচুয়েশন তৈরি হয়, সেই ক্ষেত্রে কোনো একটা পক্ষ জিডি রূপে নথিভুক্ত করতে পারেন। অ্যাকচুয়ালি জিডি ভারতীয় আইনে পুলিশ অ্যাক্ট 44 নম্বর ধারা অনুযায়ী জিডি থানা নিতে বাধ্য। অ্যাকচুয়ালি জিডি হচ্ছে প্রশাসন বা পুলিশের নজরে এনে দিয়ে আবেদন করতে হয় সঠিক তদন্তের উদ্দেশ্যে। এই যে সঠিক তদন্ত করবেন, সেই তদন্তগুলো আমি একটুখানি ছোট্ট করে আলোকপাত করছি। অ্যাকচুয়ালি আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, ঘটে গেলে কিন্তু সেটা এফআইআর হবে, আর ঘটে যাওয়ার সম্ভাবনা, এই ধরনের বিষয়গুলো জিডি হবে। জিডি অ্যাকচুয়ালি থানার বিভিন্ন কাজকর্মের নিয়মিত একটা ডায়েরি হচ্ছে জিডি, জেনারেল ডায়েরি এন্ট্রি এটাকে বলা হয়। সংক্ষেপে সংক্ষেপে বলা হয় জিডিই। এবং থানায় গেলে আপনাকে জিডি একটা নাম্বার দেবে, তারপর যদি কোনো ঘটনা ঘটে যায় সেই জিডি নাম্বার দিয়ে আপনি আবার এফআইআর টিট করতে পারেন। এ হচ্ছে জিডি এবং এফআইআর এর পার্থক্য। অ্যাকচুয়ালি ভারতবর্ষে যে সমস্ত আইন আছে তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে জিডি। এফআইআর এর প্রথম ধাপ হচ্ছে জিডি। কিন্তু যদি কোনো ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থাকে, এই আশঙ্কার বিনিময়ে যে আপনি একটা জিডি করছেন, এই জিডি আইনি সাহায্য বা আইনি সহায়তা পাওয়ার প্রথম ধাপ হচ্ছে অ্যাকচুয়ালি জিডি। এফআইআর এর প্রথম ধাপ হচ্ছে জিডি। যদি কোনো এফআইআর হয় সেটাও আগে পুলিশকে জিডি আকারে আনতে হয়। তো সাধারণত একটা দরখাস্ত লিখবেন, সেই দরখাস্তটা 3টে কপি করবেন, এক পুলিশকে 2টো কপি দেবেন, একটা পুলিশের কাছে থাকবে, আর একটা সেই জিডি যা এন্ট্রি করলেন সেটা পুলিশের রেকর্ড অনুযায়ী থাকবে। আর যিনি আবেদনকারী বা আবেদনকারিনী জিডি করলেন তিনার কাছে একটা থাকবে। অর্থাৎ জিডির কপি 3টে কপি থাকবে, তার উপরে পুলিশ সিল বা সই করে দেবে এবং তার সঙ্গে জিডি নাম্বারটা দেবে এবং তার সঙ্গে ডেট থাকবে। জিডি যখন আপনি লিখবেন, প্রথমত আপনার সেই থানার ঠিকানাটা লিখবেন, তারপরে বিষয়টা লিখবেন, তারপরে আবেদনকারী বা আবেদনকারিনীর নাম লিখবেন, তারপর ছোট্ট করে বিষয়বস্তু লিখবেন, তারপরে নিচে আপনি সই করবেন, সইয়ের নিচে তারিখ থাকবে এবং আপনার মোবাইল নাম্বার থাকবে, যাতে ওই ঘটনা পুলিশ তদন্ত করতে গিয়ে যদি কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে সেই মোবাইল নাম্বার ধরে আপনাকে যাতে খুব সহজেই খুঁজে পাওয়া যায়, তার জন্য মোবাইল নাম্বারটা অবশ্যই। এই যে জিডি
আর এফআইআর এর যে পার্থক্য সেটা ব্রড ভাবে আবার আগামী দিনে বলবো। আজকে ছোট্ট করে জিডি সম্বন্ধে বললাম। আমার সমস্ত দর্শক বিন্দুদেরকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য আজকে সমাপ্ত করলাম।